কুকিং চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। আজকে আমি আবারও তিনটে রেসিপি নিয়ে চলে এসেছি। তো প্রথমেই দেখিয়ে দিই, এখানে আমি আমার ঝুড়িতে মাত্র 3টে ডিম নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ টমেটো নিয়েছি, এখানে পেঁয়াজ আছে, এর নিচে রসুন আছে। তো আজকে আমি বানাবো একদমই নতুন স্বাদের ডিমের একটা রেসিপি, ডিমের খাট্টা। তো তার সঙ্গে থাকবে আজকে আমি এখানে পটল নিয়ে নিয়েছি। আজকে বানাবো সর্ষে পোস্ত পটল। তার জন্য সর্ষে রান্নাঘরে, পোস্ত এখানে আছে, সাদা তেল এখানে আছে। আর লাস্ট যে রেসিপিটা থাকবে সেটা হলো বেগুন ভাজা। তবে একটু অন্যরকম করে আজকে বেগুনটা ভাজবো। তোমরা কিন্তু অবশ্যই তিনটে রেসিপি দেখার জন্য পুরো ভিডিওটা দেখে নিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও। যে যেখান থেকে দেখছো, ফেসবুক বা ইউটিউব, অবশ্যই কিন্তু ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও। আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে কিন্তু অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো বন্ধুরা, এই 3টে রেসিপির মধ্যে তোমাদের কোন রেসিপিটা ভালো লাগলো অবশ্যই সেটা কমেন্টে লিখে জানিও, একটা সুন্দর কমেন্ট করে যেও। আর তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা সেটা অবশ্যই জানিও, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিও কোথাকার মানুষ দেখতে পায়। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলো রান্নাঘরে যাওয়া। তো এদিকে প্রথমেই কিন্তু কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নেব। এদিকে তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়নে। এরপর এখন আমি দিয়ে দেব রসুন কুচি, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, আর তার সাথে পেঁয়াজ কুচি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। প্রথমে কিন্তু আমি ডিমের খাট্টা রেসিপিটাই বানিয়ে নেব। আর এই ডিমের খাট্টা রেসিপিটা সর্ষের তেলে করার চেষ্টা করবে তোমরা, তাহলেই কিন্তু খেতে ভালো লাগে। তো পেঁয়াজটা খানিকক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দেব টমেটো কুচি, আর টমেটো কুচিটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। এখন আমি দিয়ে দেব ডিমগুলো ফাটিয়ে ফাটিয়ে। তো পেঁয়াজ, রসুন, টমেটো সব ভালো করে ভাজা ভাজা হলে, টমেটো একটু নরম হলে তখনই কিন্তু এই ডিমগুলো ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিতে হবে। তো এখন এটা খুব সুন্দর করে দেখো ঝুরঝুরি ভাজা করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণ তেঁতুল। তো এইভাবে ডিমের খাট্টা রেসিপি তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো, খুব সুন্দর হয় খেতে, টক টক ঝাল ঝাল। তো এটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইতে আবারও তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এখন আমি বেগুন ভাজা করে নেব। এই বেগুনের মধ্যে আমি লবণ, হলুদ আর জিরে গুঁড়ো সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো এভাবে কিন্তু বেগুনগুলো দিয়ে দেব গরম তেলের মধ্যে। তো এদিকে বেগুন ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। বেগুনগুলো খুব সুন্দর করে ভাজা হয়েছে, আর খুব বেশি একটা তেলও টানেনি। তোমরা দেখেই বুঝতে পারছো আশা করছি, যতটা তেল দিয়েছিলাম প্রায় প্রায় ততটাই আছে। তো আমার তো সব বেগুন ভাজা হয়ে গেছে। এখন আমি কেটে ধুয়ে রাখা পটলগুলো লবণ হলুদ ভালো করে মাখিয়ে ভাজা করে নেব একটু হালকা করে। পটল খুব সুন্দর করে ভাজা হচ্ছে। তো এখন পটলগুলো নামিয়ে নেব। দিয়ে দেব শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এখানে আছে
সর্ষে, পোস্ত, সাদা তিল, আদা আর শুকনো লঙ্কা বাটা। এদিকে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, দিয়ে দিলাম ভেজে রাখা পটল। তো পটল মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি, দিয়ে দেব পরিমাণ মতো জল। দিয়ে দেব এখন পরিমাণ মতো লবণ। তোমরা চাইলে এটা ঝোল ঝোলও রাখতে পারো, আবার একদম গ্রেভি গ্রেভি মাখো মাখো করেও নামাতে পারো। তো এদিকে আমার এই রেসিপিটা কিন্তু হয়ে গেছে। পটলগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর নরম হয়ে গেছে। তোমরা আর কি রান্নার রেসিপি দেখতে চাও গরমের, অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিও। তো আমার আজকের সব রান্না কমপ্লিট। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ।